পেয়ে গেলাম বোর্ডিং পাস। ফ্রি টিকিট যেভাবে পাবেন পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। যাত্রা শুরু হলো রংপুর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে। বিমানে নিজস্ব বাস আছে, তারপর আমি লোকাল বাসে চড়ে যাচ্ছি। রংপুরের সাইডে দেখি অনেক তামাক। এত তামাক চাষ করেছে রংপুরের লোক, দেখেই বোঝা যায় যে রংপুর এই জন্যই তামাকের জন্য বিখ্যাত। তামাক দেখতে দেখতেই যাচ্ছি। পৌঁছে গেলাম সৈয়দপুর। পৌঁছে গেলাম সৈয়দপুর বিমানবন্দর। বিমানবন্দরের ভিতরে গিয়েই বোর্ডিং পাসটি নিয়ে নিলাম। একটু লাউঞ্জে বসে সময় পার করতেছি। অনেক লোক, সাথে আমিও আছি। এইদিকে ইউএস বাংলা ফ্লাইট রেডি। এমটিভি যাদের ক্রেডিট কার্ড আছে তারা ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস নিতে পারবেন। আমার কাছে এমটিভি ছিল না, তাই আমি নিতে পারি নাই। এদিকে এক চাইনিজ ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে ইউএস বাংলা রেডি হয়ে যাচ্ছে, চলে যাবে কিছুক্ষণের মধ্যে ঢাকার দিকে। জীবনের প্রথম সরাসরি এইভাবে বিমান দেখতেছি, খুবই ভালো লাগতেছে। বাংলা চলে যাচ্ছে রানওয়ের দিকে। কিছুক্ষণের মধ্যে হয়তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামবে ঢাকার থেকে। নামলেই এটা উড়াল দিবে ঢাকার উদ্দেশ্যে। খুবই ভালোই লাগছে, এত কাছ থেকে দেখতেছি। আগে দেখতাম আকাশ দিয়ে উড়ে যেত, এইদিকে চলে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এইটাতে করেই আমাদের আজকে যাত্রা শুরু হবে ঢাকার উদ্দেশ্যে। এইদিকে এটা রানওয়ের দিকে ঢুকতেছে। কিছুক্ষণের মধ্যে এটা উড়াল দিবে ঢাকার উদ্দেশ্যে। এইদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার হ্যাঙ্গারে আসতেছে যাত্রী নিয়ে। তারা নেমেই রেডি হলেই আমাদের উড়াল শুরু হবে ইনশাআল্লাহ। জীবনের প্রথম বিমানে উঠবো, খুবই ভালো লাগতেছে। উপভোগ করতে করতেই খুবই ভালো লাগতেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমার স্বপ্নের বিমান, যেটাতে উঠবো করে আজ থেকে আরো কয়েক বছর আগ থেকে প্ল্যান নিয়েছি, কিন্তু ওঠা হয়নি। এবারে ফার্স্ট উঠবো। আমি তো খুবই খুশি, এটাতে করেই আজকে আমার সফর হবে ইনশাল্লাহ। উঠে পড়ি, যাত্রীরা নামতেছে। নামলেই আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে যাবে। যাত্রীরা নামতেছে, রেডি হলেই আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেল। এবার বিমানে ওঠার পালা। যাচ্ছি আমিও, অনেক যাত্রী।
টাটা সৈয়দপুর বিমান টার্মিনাল। এবার যাচ্ছি বিমানের দিকে। এই হলো সৈয়দপুর টার্মিনাল ছেড়ে আমরা যাচ্ছি বিমানের দিকে। তো এই বিমানেই যাব, খুবই ভালো লাগতেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উঠে পড়েই বিমানে। খুবই ভালো লাগতেছে, জীবনের প্রথম বিমানে উঠলাম। আমার সিটটা দেখে বসে পড়ি। সিট পেয়ে গেছি, উইন্ডো সিট, খুবই ভালো। ভিডিও করতে করতে যাবো ইনশাল্লাহ। আমি তো খুবই খুশি বিমানে উঠে, নার্ভাস লাগতেছে একা একা। এদিকে সব রেডি করতেছে, টেক অফ করবে মনে হয় কিছুক্ষণের মধ্যে। তো আমার পাশে এক ভাই, খুবই ভালো, ওনার সঙ্গে গল্প করতে করতে পুরো যাত্রাটা আমার ভালোই কেটেছে। সো রেডি হইতেছে কেবিন ক্রু সহ সকল যাত্রীরা উঠে পড়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের বিমান রানওয়ের দিকে যাবে। সো আমার ফার্স্ট ভিডিও। Assalamu alaikum, respected passengers. On behalf of Biman Bangladesh Airlines, Captain Sangari and his co-passengers, Flight Stewardess Khadija, are coming on board our flight number BG 492 Dhaka. Our flight at an altitude of 50,000 feet. We expect inshallah to arrive at Dhaka in 50 minutes. Please keep your seat in the upright position and fasten your seatbelts. We shall always save and present the narrator. Thank you. সম্মানিত যাত্রীগণ, আপনাদের চলতে শুরু করলো আমাদের বিমান। আজকে নিজের হাতেই দেখবো কত কিলোমিটার স্পিডে বিমান চলে আর কি। উপভোগ করতে থাকেন আপনারাও আমার মতো, যাদের আমার মতো বিমানে ওঠার স্বপ্ন। সো তাদের জন্য আমি সৈয়দপুর টু ঢাকা একটি টিকিট গিভওয়ে করব। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন আমাদের সাথে, আশা করি ভালো লাগবে। এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকেও পাঠিয়ে দিতে পারেন। সো তাদের মধ্যে থেকে লাইক কমেন্ট শেয়ারকারীর মাধ্যমে আমি একজনকে একটি টিকিট গিভওয়ে করব ইনশাআল্লাহ। মোটামুটি একটা ভিউ আসলেই। তো কিছুক্ষণের মধ্যেই সৈয়দপুর থেকে টেক অফ করবে আমাদের বিমান। স্পিড মোটামুটি রানওয়েতে ভালোই। রানওয়েতে পৌঁছে গেলাম। মোটামুটি স্পিড ভালোই উঠতেছে। এই তো উড়ে গেল আমাদের বিমান আকাশে। স্পিড দেখতে পারতেছেন, নিজে হাতে মাপতেছি। সো আকাশ থেকে এরকম দেখা যাইতেছে। এতদিন তো ড্রোনের চোখে দেখেছি,
এখন আজকে নিজের চোখে দেখতেছি, খুবই ভালো লাগতেছে। সো আপনারাও যদি আমার মতো স্বপ্ন থাকে বিমানে ওড়ার, তাহলে পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সো দেখতে দেখতেই অনেক আকাশে উপরে উঠে আসলাম। স্পিড 300+। উপর থেকে নিচে দেখাই যাচ্ছে না ক্লিয়ার, মেঘে উপরে উঠে যাচ্ছি প্রায়। আকাশ থেকে এত সুন্দর ভিউ আমি হয়তো কল্পনাও করতে পারি নাই। কত সুন্দর নীল আকাশের মাঝে মেঘ, তার উপরে আমরা, খুবই ভালো লাগতেছে। ভাইয়ের সঙ্গে যাচ্ছি, ভাই এর আগে অনেক গেছে, আমি ফার্স্ট টাইম। সো এদিকে আমাদের খাবার দিয়ে গেল, দেখি ভিতরে কি কি আছে। বিমানে আজকে খাবো, জীবনের প্রথম, আকাশের মধ্যেই। সো কেবিন ক্রু খাবার দিয়ে গেল, সবাইকে দিতেছে। একটি কেক, একটি স্যান্ডউইচ, একটি পানির বোতল ও একটি ম্যাঙ্গো জেলি। সো খাইতেছি কেকটি। খুবই ভালো, ম্যাঙ্গো জেলিটিও ভালো, খুবই টেস্ট। এবার এটা বাকি। সো আকাশের মধ্যে খাইতেছি, জীবনের প্রথম বিমানে আবার খাবার খাইতেছি, খুবই ভালো লাগতেছে। নিচের দিকে তাকিয়ে দেখে দেখে খাইতেছি। নিচে একটি চর দেখা যাইতেছে, জানি না এটা কিসের চর। যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ফার্স্ট ভিডিও, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। খুবই ভালো লাগতেছে, এক্সাইটেড আমি খুবই। একা একা আসতেছি, এদিকে নীল আকাশ, নিচে দেখা যাচ্ছে মেঘ, তার মাঝেই আমরা। এদিকে দেয়া আছে নির্দেশনাবলী, স্ট্রাকচার। বিমানে যদি দুর্ঘটনা ঘটে তাহলে কি করতে হবে, সেফটি গার্ড সব দেয়া আছে এখানে, আপনারাও দেখে নেবেন। এদিকে যারা ভয় পাচ্ছেন যে বমি হতে পারে, তাদেরও ভয় নেই, তাদের জন্য দেয়া আছে সেফটি। সো ঢাকার আকাশে আমাদের বিমান চলে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়তো ল্যান্ড করবে আমাদের বিমান ঢাকার আকাশে। সো ল্যান্ড করে নিল আমাদের বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সময় সঙ্গে আনা সকল হাতব্যাগ ইত্যাদির সাথে নিয়ে নামবেন। মাথার উপরে লকার সাবধানে খুলবেন যাতে ভেতরকার মালামাল আপনার কর্মকর্তা না পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সো খুবই ভয় লেগেছিল যখন ল্যান্ড করেছে বিমান, সে অনেক ঝাঁকুনি দিচ্ছিল। সো পরেই ভয় কেটে গেছিল আবার যখনই ল্যান্ড করেছে আমাদের বিমান। সো জীবনের প্রথম তো একটু একটু ভয় লেগেছিল আর কি। সো আমি আবার বলতেছি, পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করলে তাদের মধ্যে থেকে আমি একজনকে একটি সৈয়দপুর টু ঢাকার ফ্লাইট গিভওয়ে করব।
ভিডিওতে দেখবেন আশা করছি। আর আমার ফার্স্ট ভিডিও, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। খুবই ভালো লাগতেছে। এইদিকে সবাই ব্যাক রেডি। আরে ভাই, বিমানটা তো থামাতে দেন, তারপরে না হয় ব্যাক রেডি করেন। বাঙালির তারা বেশি। নেমে পড়লাম বিমান থেকে। এইবার বিমানের বাসে উঠে এটাতে করেই যাবে ডিপার্চার টার্মিনালে। খুবই ভালো একটি জার্নি ছিল। এদিকে অনেক বিমান দেখতে দেখতে আমরা যাইতেছি ডিপার্চারে। এদিকে রাখা আছে ইউএস বাংলা, এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এইদিকে রাখা আছে চাইনিজ এয়ারলাইন্স। অনেক বড় বড় বিমান, যা নিজের চোখে কখনো এইভাবে দেখা হয়নি। শুধু দেখেছি আকাশ দিয়ে উড়ে গেছে মাথার উপরে। ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখতেছি। এদিকেও একটি বিশাল বিমান, তার নিচ দিয়ে আমরা যাইতেছি। এটি হলো সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। এত কাছ থেকে দেখতেছি এত বড় বড় বিমান, খুবই ভালো লাগতেছে। এদিকে ইউএস বাংলা একটি, আরো একটি এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন। বেরিয়ে এলাম ডিপার্চার টার্মিনাল থেকে। এদিকে দেখি জ্যাম বেজে গেছে রে ভাই, বাঙালি শুধু জ্যাম লাগার পালা। বেরিয়ে এলাম টার্মিনাল থেকে। এই দিক থেকে দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কত বড়।